নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা খুব সুস্বাদু স্বাদের নিরামিষে আলু ফুলকপি তরকারি নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমে এখানে এরমভাবে ফুলকপি কেটে নিয়েছি, আর ফুলকপির তলাটায় বোটার কাছটা এরমভাবে একটু দাগ দিয়ে নিয়েছি, আর আলুকে এরমভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে এখানে আমি একটা মশলা তৈরি করব। খানিকটা মগজ, একটু সাদা তিল আর কাজু, একটু এগুলোকে জলে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভেজানো হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী একটু কাঁচা লঙ্কা নিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। এখানে একটা টমেটোকে অর্ধেক করে নিয়েছি, দিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। টমেটো গ্রেট করে নিয়েছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ঝালের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কটাকে একসঙ্গে মিক্সড করে নেব। করে এই মশলাগুলোকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে তেলটা গরম হয়ে যেতে কপিগুলোকে ছেড়ে দিচ্ছি, কপিগুলোকে ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবারে আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এক জায়গায় তুলে নেব। রেসিপিটা দেখতে দেখতে তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। ওই তেলের মধ্যেই ফোড়নে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর একটু ওইটা ভাজার পর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর 1 চিমটের মতন হিং। সব ফোড়নগুলো দিয়ে একটা যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন যে টমেটোর মধ্যে যেই মশলাগুলো দিয়েছিলাম একসঙ্গে, সেই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা আমার ভিডিওটা কে কোথা দিয়ে দেখছো আমাকে যদি একটু কমেন্টসে জানাও, তাহলে আমি তোমাদের থ্যাঙ্কস জানাতে পারবো। এবার এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আলু কপিটা একসঙ্গে মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে কপি আর আলুটা একসঙ্গে কষিয়ে নেব ভালো করে। এবারে পরিমাণ মতো নুন দেবো। আলু আর কপিটা কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে, এই সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো হবে।
দিয়ে আবার ভালো করে কষাতে থাকলাম। এই মশলা দিয়ে আলু কপিটা কষানো হয়ে গেছে। এবারে একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। স্বাদটা ব্যালেন্সের জন্যে একটু চিনি দিয়ে দিলাম। আর নিরামিষে রান্না টক ঝাল মিষ্টি পরিমাণটা হলে খেতেও খুব সুস্বাদু হয়। এরমভাবে যদি রান্নাটা করা যায় খেতে খুবই ভালো লাগে। তখন আমিষ মাছ মাংস ছেড়ে নিরামিষ রান্নাটাই চেটেপুটে খাওয়া হয়ে যায়। এবারে কষে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই কাজু মগজ তিল এর যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষাতে। এবারে আলু আর কপিটা সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তরকারিটা বেশি ঝোল হবে না, মাখা মাখাই হবে, সেই মতন জলটা দিতে হবে। এবারে আলু কপি সব সেদ্ধ হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ গ্রেভিটাও থিকনেসটা এসে গেছে কি সুন্দর। এটা পুরো মাখা মাখাই হবে তরকারিটা। সবার লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে খানিকক্ষণ রেখে দেবো। এবারে পরিবেশন করে দিলাম লুচি পরোটার সঙ্গে। খেতে খুব ভালো লাগে, উপোসের দিনে হোক এমনি দিনে হোক। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।